আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব। ফটোশপের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অনেকগুলো ওয়ে আছে। আজকে আপনাদের সাথে আরেকটা ওয়ে নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে রিফাইন এজ। রিফাইন এজের মাধ্যমে আপনি খুব সহজেই কমপ্লেক্স ইমেজ বা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। রিফাইন এজের মাধ্যমে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবকিছু জানাবো। যখনই একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, যদি আপনার কার্লি হেয়ার বা এই রিলেটেড কোনো ইমেজ হয় তাহলে অবশ্যই হেয়ার বাদে বাকি যে অংশগুলো আছে সেগুলো পেন টুলের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি সিলেক্ট করে নেবেন। এতে আপনার খুব সহজে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। একটু খেয়াল করে দেখেন, আমার সামনেই যেই ইমেজটা আছে সেই ইমেজটার উপরের যে অংশ অর্থাৎ কার্লি হেয়ার যে অংশটা আছে এটাই হচ্ছে বেশি ক্রিটিক্যাল। এইখানে আমাকে মেইন থিমটা ইউজ করতে হবে। তো বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমি পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি যদি পেন টুলের মাধ্যমে সিলেক্ট করতে যান, আমি যখন ইমেজটাকে জুম করতেছি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন ইমেজটা জুম করতেছি এইসব ক্ষেত্রে অর্থাৎ এই অংশগুলোতে খুব ভালো স্পষ্ট দেখা যাচ্ছে, এইখানেও আমার ভালো স্পষ্ট দেখা যাচ্ছে, এই পাশটাও আমার ভালো স্পষ্ট দেখা যাচ্ছে, বাট এই জায়গাটার মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখেন কার্ভগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না, অর্থাৎ ওনার কাপড়ের এখানে কার্ভ যে আছে এগুলো বোঝা যাচ্ছে না। এইখানে আমার কার্ভগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই যে কাজটা করবেন আপনার ইমেজের একটু কালার কারেকশন করে নেবেন, অর্থাৎ আপনি আপনার এই ইমেজটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেবেন, কপি করে দেন হচ্ছে কালার কারেকশন করবেন। কখনোই মেইন ইমেজের মধ্যে কালার কারেকশন করবেন না। আপনি যে কাজটা করবেন, আপনি ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে গিয়ে, যেহেতু আমার একটা হোয়াইট কালার আছে সো দ্যাট আমি লেভেলে গিয়ে আমি একটু ডার্ক করে নিতে পারি, সো দ্যাট আমি লেভেলে গিয়ে আমি কি করবো একটু ডার্ক করে নেব। এতে আমার কি হবে, কার্ভগুলো একদম ক্লিয়ার বোঝা যাবে। একটু খেয়াল করে দেখেন কার্ভগুলো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই কার্ভগুলো ক্লিয়ার বোঝা যাওয়া প্লাস আরেকটা সুবিধা হচ্ছে, আমি যদি এই অবস্থাতে রাখি বা এই অংশের মধ্যে যদি আমি ওকে করে দিয়ে ওকে করি, এখানে আরেকটা সুবিধা হচ্ছে আমার যে ইমেজের এইখানে যে আপনার হেয়ারগুলো ছিল সেই হেয়ারগুলো এখন দেখেন খুব ইজিলি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, অর্থাৎ আমার যে অংশটা একটু স্মুথ ছিল অর্থাৎ বোঝা যাচ্ছে না সেই অংশটা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই অবস্থায় যদি আপনি রিফাইনেজ নিয়ে কাজ করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তাই আপনার যখনই কোনো ইমেজ বেশি উজ্জ্বল টাইপের কোনো ইমেজ যদি আপনার পেয়ে থাকেন বা হয়ে থাকে তাহলে অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ইমেজটাকে আগে কালার কারেকশন করে নেবেন, এতে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এই কাজটা হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে আমি পেন টুল নিয়ে কাজ শুরু করব, অর্থাৎ আমার যে অংশের মধ্যে যতটুকু অংশ প্রয়োজন বা যতটুকু আমি পারি ততটুকু জায়গায় আমি কি করব পেন টুলের মাধ্যমে সিলেকশন করে নিব। এখন আমি একটা কথা বলে রাখি, এইখানে দেখেন একটু খেয়াল করে দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাধারণত আমি যদি এখান থেকে কাজটা করি অর্থাৎ আমি এই অংশটা নিয়ে যদি আমি কাজ করি তখন দেখবেন এখানে আমি কাজটা করতে পারবো না, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড অ্যাকুরেট হবে না। এই জন্য আমি যে কাজটা করবো আমি এই পাশ অংশটাকে ইউজ করবো, অর্থাৎ আমি চাচ্ছি এটাকে নিয়ে অন্য এক জায়গায় উপস্থাপন করতে বা প্রতিস্থাপন করতে, সেই বিষয়টাকে খেয়াল রেখে আমাকে কাজটা করতে হবে। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই ইমেজটা যা আছে এই ইমেজটার যে কোনো এক জায়গা থেকে অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে অংশটা থেকে ইচ্ছে সেই অংশটা থেকে পেন টুলের মাধ্যমে আপনি এখানে কি করবেন পাথ ক্রিয়েট করবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, পাথ ক্রিয়েট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যাতে এখান থেকে পাতে থাকেন, কোনোভাবে যাতে অন্য কোনো ওয়েতে না থাকেন। সো আমি পাথ দিয়ে এখান থেকে ক্লিপিং পাথ করা শুরু করলাম, অর্থাৎ সিলেকশনের জন্য পাথ ক্রিয়েট করা শুরু করে দিলাম। অবশ্যই জুম করে নেবেন, জুম করে নিলে ভালো একটা রেজাল্ট পাবেন। আমার যখন এখানে এতটুকু পর্যন্ত হয়ে যাবে তখন আমি কি করব বাইরের অংশটা নিয়ে নিব, অর্থাৎ বাইরের সাইড দিয়ে নিয়ে নিব।
আমার যখন টোটাল সবকিছু আপনার পেন টুলের মাধ্যমে ক্রিয়েট হয়ে যাবে তখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি পাতে যাব, পাতে গিয়ে এই যে আমার যে পার্টটা আছে সেই পার্টটাকে ডাবল ক্লিক করে অবশ্যই সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি কাজ করতে পারেন। আমি এখানে কি করব, কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে আমার এই অংশটাকে সিলেকশন দেখাবে, এই অংশটাকে সিলেকশন দেখাবে। এখন আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে যাবো তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে সিলেক্ট অ্যান্ড মার্কস। এই সিলেক্ট অ্যান্ড মার্কসে যদি আমি ক্লিক করি আমার এই অংশটায় নিয়ে আসবে। তো আমাকে এখানে যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার হাতের বাম পাশে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে টুলস। এটার মধ্যে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার রিফাইন এজের অংশ, অর্থাৎ রিফাইন এজের ব্রাশ। এরপরে যে অংশ উপরেরটা আছে সেটা হচ্ছে কুইক সিলেকশন, নিচেটা হচ্ছে ব্রাশ টুলস, এরপরেরটা হচ্ছে ল্যাশো টুলস, হ্যান্ড টুল, এরপরেরটা হচ্ছে আপনার জুম টুল। আর হাতের ডান পাশে যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার কন্ট্রোলার, অর্থাৎ রিফাইন এজের যে কন্ট্রোলারটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন ইচ্ছা করলে। এখানে কি ধরনের ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে এটার ওপাসিটিটা কন্ট্রোল করতে পারেন, আপনি ইচ্ছা করলে রেডিয়াসটা কমাতে বাড়াতে পারেন, আপনি ইচ্ছা করলে স্মার্ট রেডিয়াস ইউজ করতে পারেন, স্মুথ করতে পারেন, ফেদ ইউজ করতে পারেন, ফেদার ইউজ করতে পারেন, কন্ট্রাস্ট ইউজ করতে পারেন, সফট এজ ইউজ করতে পারেন। এইভাবে আপনি ইচ্ছা করলে ইউজ করুন, তবে এগুলো ইউজ না করাটাই বেটার। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কাজের উপর। তো ম্যাক্সিমাম জায়গাতে আপনার এটা ইউজ করতে হয় না। আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন বের হয়। অবশ্যই রিফাইনেজের ক্ষেত্রে ওভারলেটা ইউজ করবেন, বাকিগুলো ইউজ করবেন না। অবশ্যই ইউজ করবেন ওভারলে। আর এখান থেকে আউটপুট যে অপশনটা আছে সেটার মধ্যে আপনি ইচ্ছা করলে লেয়ার মার্কস ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে লেয়ার নিউ লেয়ার ইউজ করতে পারেন। আমি নিউ লেয়ারে ক্লিক করে রাখলাম। আর এখানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি জুম করে নিব। জুম করে আমার যে অংশটুকু, অর্থাৎ আমাকে কি করতে হবে, খুব ধীরে ধীরে সাবধানতার সহিত এখানে আপনাকে ড্র করতে হবে। কিভাবে ড্র করবেন, এখানে ড্র্যাগ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার প্লাস চিহ্নটা যাতে ভেতরের দিকে থাকে, আপনার প্লাস চিহ্নটা যাতে ভেতরের দিকে থাকে। আপনি যদি এটাকে বড় করতে চান আপনি চলে এখানে গিয়ে সাইজটাকে বড় করতে পারেন, অথবা আপনি আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট রাইট থার্ড ব্র্যাকেট লেফট ইউজ করেও আপনি ইচ্ছে করলে এটাকে বড় ছোট করতে পারেন। তবে অবশ্যই একটু ছোট রাখার চেষ্টা করবেন, বড় করার চেষ্টা করবেন না। আমি ড্র্যাগ করতেছি এখানে, একটু খেয়াল করে দেখেন আমি যখন ড্র্যাগ করতেছি কি কাজ হচ্ছে। আমার যে রেডিশ যে অংশটা আছে সেই রেডিশটা আস্তে আস্তে হচ্ছে আমার হোয়াইট কালারটাকে ঢেকে দিচ্ছে। যখন আমার পুরোপুরি হয়ে যাবে তখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করব। যখন ওকেতে ক্লিক করব তখন আমার একটা রেজাল্ট আসবে। একটু খেয়াল করে দেখেন এখানে আমার একটা রেজাল্ট আসছে, অর্থাৎ আমার একটা কপি হয়ে চলে আসছে। এখানে এই হচ্ছে আমার কপি হয়ে চলে আসছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই এই হচ্ছে আমার কপি হয়ে চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে, অর্থাৎ যে লেয়ারটা আমি কপি করে নিয়ে আসছি সেই লেয়ারটার মধ্যে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, অর্থাৎ এতে আমার সিলেকশনটা হবে, এতে আমার সিলেকশন দেখা যাবে। সিলেকশন দেখা যাওয়ার পর আমি জাস্ট যে মেইন যে লেয়ারটা আছে, অর্থাৎ আমার মেইন যে ইমেজটা আছে সেই ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিব। কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলে একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার মেইন ইমেজ কপি হয়ে চলে আসছে, অর্থাৎ আমি যে কারেকশন করছিলাম, কালার কারেকশন করছিলাম সেটা চেঞ্জ হয়ে চলে আসছে। এখন আমি এটাকে যদি কয়েকটা কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে কয়েকটা কপি করি, একটু খেয়াল করে দেখেন আমার যে ঘনত্বটা, অর্থাৎ হেয়ারের যে ঘনত্বটা সেটা কিন্তু বেড়ে গেছে। আমি 4-5টা কপি করলাম। কপি করার পর সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, মার্জ লেয়ার করে নেবেন। মার্জ লেয়ার করলে সবগুলো একটা লেয়ারে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমি চাচ্ছি ওকে কোনো ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে, অর্থাৎ আমি এটাকে কোনো ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে চাচ্ছি। যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সাপোজ মনে করেন আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম।
এখান থেকে আমি প্রেস করে নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম, নিউ একটা লেয়ার ক্রিয়েট করে যে কোনো একটা কালার দিলাম, আমি একটা কালার দিলাম। এখন খেয়াল করে দেখেন এখানে হোয়াইট কালারের একটা ইফেক্ট দেখা যাচ্ছে, অর্থাৎ আমার চুলের এখানে একটা হোয়াইট কালারের ইফেক্ট দেখা যাচ্ছে। এটা করতে পারেন, অথবা আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ডকে এখানে নিচে নিয়ে আসেন, এই অংশটার মধ্যে যদি নিয়ে আসেন, এখন খেয়াল করে দেখেন এখানে আমার একটা হোয়াইট কালারের অংশ দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, অর্থাৎ এখন আমি কিভাবে এটাকে রিমুভ করব বা কি সিস্টেমটা কি সেটা সম্পর্কে একটু জানা দরকার আমার। যদি এরকম কখনো প্রবলেম হয় বা এরকম কোনো প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করে আপনি খুব সহজে কি করতে পারবেন, এটাকে রিমুভ করতে পারেন। তো এখন আমি যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যাব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে গিয়ে আমি আমার যে হোয়াইট কালার অংশগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে রিমুভ করে ফেলবো। জাস্ট আমি যে এখানে হোয়াইট কালারটা ইউজ করতে যাচ্ছি, যেই অংশটাকে রিমুভ করতে যাচ্ছি ওই অংশটার মধ্যে আমি ক্লিক করব। জাস্ট এখান থেকে টলারেন্সটা একটু বাড়িয়ে নেন, 40 করে নিচ্ছি। এখন দেখেন আমারটা একদম অ্যাকুরেটলি হয়ে যাচ্ছে, অর্থাৎ হোয়াইট কালারের যে অংশগুলো আছে সেই অংশগুলো চলে যাচ্ছে আমার এখানে। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, আপনার হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, হালকা একটু হোলদারি টাইপ চলে আসছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে একটা অপশন আছে যার হচ্ছে নাম হচ্ছে বার্ন টুল। এই বার্ন টুলটা নেবেন, বার্ন টুলটা নিয়ে আপনি জাস্ট এই ইমেজটার উপর হালকা ড্র্যাগ করে দেবেন, অর্থাৎ যেখানে যেখানে একটু হোলদারি টাইপের হয়ে গেছে আপনি চাইলে কি করতে পারবেন, ওখানে একটু ডার্ক করে দিতে পারবেন। আপনার প্রয়োজন মতো আপনি কি করতে পারবেন, ডার্ক করে দিতে পারবেন। তবে বেশি আপনি ড্র্যাগ করা ট্রাই করুন না, এতে আপনার চুলগুলো নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার অংশটা, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে চলে আসছে এখানে। এখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি এটাকে যদি কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করতে চান, কোনো অংশের মধ্যে ইউজ করতে চান, কিভাবে ইউজ করবেন সেটা একটু দেখাচ্ছি। এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইউজ করতে চাচ্ছি আমার এই ইমেজটার উপরে। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে নিয়ে আসছি আমার এখানে নিয়ে আসার পর আমি এই ইমেজটাকে ওর সাথে অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ অ্যাকুরেটলি অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কিভাবে করব, এই হচ্ছে আমার ইমেজটা চলে আসছে। একটু খেয়াল করে দেখেন, আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে চাচ্ছি, আমি ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি আপনার প্রয়োজনীয় মতো জায়গায় ইউজ করতে পারেন, অর্থাৎ যেখানে দিলে আপনার জিনিসটা মানাবে ওই অনুযায়ী আপনি ইউজ করেন, এখানে ইউজ করেন। একটু খেয়াল করে দেখেন, আমার মনে হয় এখানে ঠিক আছে। আপনি যদি ইউজ করতে চান করতে পারেন। এখানে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটু কালার কারেকশন করে দেবেন, অর্থাৎ এখানে উজ্জ্বলতাটা বেশি, এখানে একটু উজ্জ্বলতাটা কম। আপনি যদি উজ্জ্বলতাটা ঠিক করতে চান, আপনি চাইলে কি করতে পারেন, ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, ব্রাইটনেসটা গিয়ে আমি একটু জাস্ট ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। একটু খেয়াল করে দেখেন, আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে, অথবা কন্ট্রাস্টটা কমিয়ে দিতে পারেন, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এক্সপোজে গিয়ে আমি এক্সপোজটা একটু বাড়াতে পারি। এক্সপোজটা বাড়ালে আমার অ্যাডজাস্টমেন্টটা একটু ঠিক হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন, রোজ্জ্বল অংশ চলে আসছে এবং অনেকটা মিলে গেছে আমার অংশটা। আমার ওকে যদি হয়ে যায় আমি সব জাস্ট ওকে করে দেবো। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই অংশটাকে মিলাইতে হবে। এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে, এটাকে সিলেক্ট করে আপনি লেয়ার মার্কস ইউজ করে এখানে মিলিয়ে দিতে পারেন। এই হচ্ছে আমার অংশটা। এভাবে আপনি চাইলে কি করতে পারেন, মিলিয়ে দিয়ে কাজ করতে পারেন। তা আপনি আপনার প্রয়োজন মতো কাজ করে শেষ করে দিবেন। ইচ্ছে করলে আপনি এখানে আরও কিছু কাজ করতে পারেন। তো এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, একটা ইমেজকে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে রিফাইনেজের মাধ্যমে খুব সহজে আপনি অন্য কোথাও প্রতিস্থাপন করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, সলভ করে দেবো।